আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি পৃথা ইসলাম কনক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মুরাদ হাসানের পদত্যাগ গ্রহণ করে প্রজ্ঞাপন জারি। জামালপুর জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার, আইনি পদক্ষেপ নেবে বিএনপি। অযত্ন আর অবহেলায় বেহাল রংপুরের বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্র। অচিরেই শেষ স্মৃতি চিহ্নটুকুও বিলীন হওয়ার শঙ্কা, হতাশ দর্শনার্থীরা। দুদিন বৃষ্টিতে ভেসে যাবার পরও ঢাকা টেস্টে চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ। শেষ দিনে ফলো অন পড়ছে সাকিবরা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অশালীন ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের জেরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারালেন ডক্টর মুরাদ হাসান। মঙ্গলবার রাতে প্রতিমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। রাষ্ট্রপতির অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এই পদত্যাগপত্র অবিলম্বে কার্যকর হবে। এর আগে ডক্টর মুরাদ হাসানের পদত্যাগ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হয়। এদিকে ডক্টর মুরাদ হাসানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে জামালপুর জেলা আওয়ামী লীগ। তার নির্বাচনী এলাকা সরিষাবাড়িতে আনন্দ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ। মঙ্গলবার বিকেলে ডক্টর মুরাদকে নিজ এলাকার সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে সকালে উপজেলা ছাত্রলীগ একটি আনন্দ মিছিল বের করে। এটি আরামনগর বাজার মোড় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে আসে। পরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা মুরাদ হাসানের কুশপুত্তলিকা দাহ করে। এ সময় আনন্দ মিছিল করে সরিষাবাড়ি পৌর আওয়ামী লীগ। পরে বঙ্গবন্ধু চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা করে তারা। ডক্টর মুরাদ হাসান জামালপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ছিলেন। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের নিয়ে ডক্টর মুরাদ হাসানের চরম অরুচিকর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির নীতি নির্ধারকেরা। দলটির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। সোমবার রাতে ভার্চুয়াল সভায় বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আগামী ২০ ডিসেম্বর থেকে জেলা পর্যায়ে সমাবেশ করার সিদ্ধান্ত হয়। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অভিযোগ করা হয়, রাষ্ট্রীয় দায়িত্বশীল পদে থেকে নারী বিদ্বেষী, বর্ণবাদী ও সমাজ বিরোধী বক্তব্যের মাধ্যমে পুরো নারী সমাজ এবং মানবতাকে হেয় করেছে। ২৪ ঘন্টার মধ্যে ডক্টর মুরাদকে জাতীয় সংসদ থেকে অপসারণ ও প্রকাশ্যে জনগণের কাছে ক্ষমা চাওয়ার দাবি করা হয়। এদিকে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব মুরাদ হাসানের বিএমডিসি রেজিস্ট্রেশন বাতিলের দাবি জানিয়েছে। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় দেয়া হবে আজ। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এই রায় ঘোষণা দেবেন। এর আগে ২৮ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য ছিল। তবে রায় প্রস্তুত না হওয়ায় ঘোষণার নতুন তারিখ নির্ধারণ করেছিলেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, এ মামলায় আদালতের কাছে ২৫ আসামির সর্বোচ্চ শাস্তি চেয়ে আবেদন করা হয়েছে। ২০১৯ সালের ৬ অক্টোবর দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে রাতভর নির্যাতন করে হত্যা করে বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। চকবাজার থানায় মামলায় বুয়েটের ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে সে বছরই ১৩ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। আসামিদের ২২ জন কারাগারে থাকলেও বাকি ৩ জন এখনো পলাতক। অযত্ন, অবহেলা আর অমর্যাদায় বেহাল দশা রংপুরের পায়রা বন্দরে বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রটির। সংস্কারের উদ্যোগ না থাকায় শঙ্কা জেগেছে অচিরেই শেষ স্মৃতিচিহ্নটুকুও বিলীন হওয়ার। বুক ভরা আশা নিয়ে দর্শনার্থীরা ফিরেছেন বিষাদ নিয়ে। জন্মভূমি পায়রাবন্দে রোকেয়ার তেজদীপ্ত আলো আজ নিভু নিভু। যে বাড়িটিতে জন্ম নিয়ে নারীদের এগিয়ে নেয়ার আন্দোলন শুরু করেছিলেন মহিষী এই নারী, সেখানে তৈরি করা হয়েছে স্মৃতিকেন্দ্র। তবে রক্ষণাবেক্ষণের অভাবে এখন সেটির বেহাল দশা। যা দেখলাম এখানে কোনো কিছুই ওরকম নেই। তার যে স্মৃতি, তার বাসস্থান, কোনো কিছু ওরকম নেই। এটা আমার খুব অবাক লাগছে। বেগম রোকেয়ার ঘর, উনি কীভাবে পড়াশোনা করছেন, ওনার কিছু বই খাতা বা কিছু স্মৃতি থাকলে তাহলে সেটা হয়তো দেখে আমার মনে হতো যে না, আরও অনেক কিছু জানার আছে আমার। বেগম রোকেয়ার জন্মস্থান রংপুরের পায়রাবন্দে নারী শিক্ষার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ১৯৯৭ সালে সরকারি উদ্যোগে প্রতিষ্ঠা করা হয় এই স্মৃতিকেন্দ্রটি। পরে সরকার কেন্দ্রের গবেষণাসহ সব কার্যক্রম বন্ধ করে দেয়। নারীদের স্বাস্থ্যসেবায় নির্মিত ১০ শয্যার মডার্ন হাসপাতালটিও হয়নি চালু।
বাংলাদেশের রাষ্ট্র আমরা যতই বলি যে এখানে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেত্রী স্পিকার নারী, কিন্তু রাষ্ট্রের যে চরিত্র সেই চরিত্র থেকে রাষ্ট্র কিন্তু বের হয়ে আসতে পারে। সংশ্লিষ্টদের উদাসীনতার কারণে এই অদম্য নারীকে অবজ্ঞা করা হচ্ছে বলে দাবি রোকেয়া অনুরাগীদের। মেয়েদেরকে অনগ্রসর জাতিগোষ্ঠীকে আমাদের তুলে আনার জন্য বেগম রোকেয়া আমাদের অগ্রগামী ছিলেন। সেই হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর একটা ভিশন ছিল, সেটাকে আমরা ওইভাবে তুলে ধরতে পারিনি। নতুন উদ্যমে রোকেয়া স্মৃতিকেন্দ্রের কার্যক্রম চালুর কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। এখানে যে কমপ্লেক্সটি আছে, এখানে গবেষণা, আমাদের রোকেয়ার স্মৃতি সংরক্ষণ এবং রোকেয়া সহ সারা পৃথিবীর নারী নেতৃত্বে যারা আছেন তাদেরকে নিয়ে মানে তাদের কার্যক্রমগুলো সংরক্ষণ, আমাদের লাইব্রেরিটার রোকেয়ার যে লেখাগুলো আছে এবং এছাড়াও একই ধরনের লেখা বা গবেষণাগুলো সংরক্ষণ, এইভাবে সেটাকে এনরিচ করার তারা কার্যক্রম নিবে। অস্তিত্বের বন্ধন শক্ত করে দাঁড়ানোর আহ্বান জানানো রোকেয়া নিজেই যেন আজ টিকে আছেন অস্তিত্বের শেষ বিন্দু দিয়ে। রোকেয়া সাকাত হোসেনের সাহিত্য কর্মগুলো বিভিন্ন ভাষায় অনুবাদ ও প্রকাশ করে এই স্মৃতিকেন্দ্রে রাখার কথা থাকলেও গত 2 যুগেও তা বাস্তবায়ন হয়নি। জুয়েল আহমেদ, বাংলাভিশন, পায়রাবন্ধ, মিঠাপুকুর, রংপুর। এবারে ক্লেমন খেলার সংবাদ। নারী ক্রিকেট। দুইজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়ায় আইসোলেশনের সময় বেড়ে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাই পর্বের সফল মিশন শেষ করে গত বুধবার দেশে ফিরে 5 দিনের কোয়ারেন্টিনে ছিল পুরো দল। সোমবার কোয়ারেন্টিন শেষ করে নিজ নিজ বাড়িতে ফেরার কথা ছিল নিগার সুলতানা, সালমা খাতুন, জাহানারা, রোমান আহমেদ, নাহিদ আক্তারদের। আইসিসির নারী বিশ্বকাপে বাংলাদেশকে প্রথমবার মূল পর্বের ছাড়পত্র এনে দেয়া এই ক্রিকেটারদের মধ্যে নাহিদার পারফরমেন্স ছিল নজরকাড়া। পুরস্কার হিসেবে আইসিসির নভেম্বর মাসের সেরা নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন এই বাঁহাতি স্পিনার। হোটেল রুমে কোয়ারেন্টিন পালনের সময় 3 দফা করোনা পরীক্ষা করা হয় ক্রিকেটারদের। সোমবার শেষ পরীক্ষায় দুইজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি মেলে। জিম্বাবুয়ে থেকে ফেরার পর ওই 2 নারী ক্রিকেটার একই রুমে ছিলেন। তাদের নাম প্রকাশ না করে পুরো দলকেই আরও কয়েকদিন আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনে তারা আক্রান্ত কিনা তা আইসিডিআরবি পরীক্ষা করবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়াও বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।